ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও পর্দানিশীল মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটির ঘোষণা মতে আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালাম থেকে সূরা তাহা এর প্রথম দিকের কয়েক আয়াত তিলাওয়াত করেছি। এই সূরার নাম সূরা তাহা। তাহা বাহ্যিক দৃষ্টিতে কোন শব্দ নয়, কোন বাক্য নয়। বাহ্যিক দৃষ্টিতে তাহা আরবি বর্ণমালার দুইটা অক্ষর। একটা অক্ষরের নাম তোয়া আর একটা অক্ষরের নাম হা। পবিত্র কোরআনের বিভিন্ন সূরার শুরুতে এরকম কিছু অক্ষর ব্যবহৃত আছে, যেমন আলিফ লাম মিম, হামিম, ইয়াসিন। এরকম বিভিন্ন সূরার শুরুতে কতগুলি অক্ষর ব্যবহৃত আছে। এইগুলিকে তাফসীরুল কোরআনের পরিভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়। বাংলায় বলতে পারেন বিক্ষিপ্ত অক্ষর। কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে আরবি বর্ণমালার যে কতগুলি অক্ষর ব্যবহৃত আছে এইগুলিকে হুরুফে মুকাত্তাআত বা বিক্ষিপ্ত অক্ষর বলা হয়। এইগুলি সম্পর্কে মুফাসসিরিনে কেরাম যে সমস্ত আলোচনা করেছেন, এর মধ্যে প্রধান কথা হল এই অক্ষরগুলি পবিত্র কোরআন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা আল্লাহর সত্য কালাম এর জ্বলন্ত প্রমাণ। কোরআন আল্লাহর কালাম হওয়ার প্রমাণ। প্রমাণ কিভাবে হল? আরবি বর্ণমালার এই অক্ষরগুলি সারা দুনিয়ার সমস্ত মুসলমান অমুসলমান সবাই জানে যে এই অক্ষরগুলি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন উস্তাদের কাছে শিখেন নাই। আলিফও শিখেন নাই, লামও শিখেন নাই, মিমও শিখেন নাই, তাও শিখেন নাই, হাও শিখেন নাই। এই অক্ষরগুলি দুনিয়ার কোন উস্তাদের কাছে শিখেন নাই। তাহলে যে ব্যক্তি কোন উস্তাদের কাছে অক্ষর শিখল না, এই ব্যক্তিকে 30 পারা কোরআন মন গড়া বানাইতে পারে? আমরা কি মনে করবেন? যে ব্যক্তি উস্তাদের কাছে আলিফ শিখল না, বা শিখল না, তা শিখল না, এই ব্যক্তির পক্ষে কি সম্ভব 30 পারা কোরআন মন গড়া বানাইয়া ফেলা? সম্ভব নয়।
সুতরাং এই অক্ষরগুলি এই কথার প্রমাণ যে 30 পারা কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া বানাইয়া বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে নাযিল করা কালাম। যত সূরার শুরুতে এই জাতীয় অক্ষর আপনারা পাবেন, এই সবগুলি সম্পর্কে মোটামুটি কথা এটা, এই অক্ষরগুলি কুরআন আল্লাহর সত্য কালাম হওয়ার একটা প্রমাণ। তাছাড়াও বিভিন্ন সূরার শুরুতে উল্লেখিত বিভিন্ন অক্ষর সম্পর্কে মুফাসসিরিনে কেরাম আরো কিছু আলোচনা করেন। এর মধ্যে একটা আলোচনা হলো, এক হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত গুণবাচক নাম আছে, এর মধ্যে এক নাম তোহা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নাম কুরআনের আয়াতের দ্বারা এবং যত নাম হাদিসের দ্বারা প্রমাণিত আছে, এর মধ্যে এক নাম তোহা, আরেক নাম ইয়াসিন। এই সূরার শুরুতে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই তোহা ব্যবহার করেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে সূরা তোহা নামে নামকরণ করেছেন। যদি এখানে তোহা বলতে আমাদের নবীর নাম বোঝানো হয়, তাহলে নরমাল আরবে আল্লাহ আমাদের নবীকে নাম করে পরবর্তী কথাগুলি বলতেছেন। পরবর্তী কথার প্রথম কথা হলো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আপনার কাছে কুরআন নাযিল করেছি অস্বাভাবিক কষ্ট সহ্য করার জন্য নয়, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, আমি আপনার কাছে কুরআন নাযিল করেছি এই সমস্ত মানুষকে নসিহত করার জন্য যারা আল্লাহর নিষিদ্ধ পথে চলাকে ভয় পায়, যারা আল্লাহর নিষিদ্ধ পথে চলতে ভয় পায়, তাদেরকে নসিহত করার জন্য আমি আপনার কাছে কুরআন নাযিল করেছি। অর্থাৎ পরবর্তী কথাগুলি আল্লাহ আমাদের নবীকে বলতেছেন, এই জন্য শুরুতে তোহা বলে আমাদের নবীর নাম সম্বোধন করে বলতেছেন, আপনার কাছে কুরআন আমি এজন্য নাযিল করি নাই যে আপনি এর কারণে অস্বাভাবিক কষ্ট হয়ে যাবেন। কোন কোন তাফসীরে এইভাবে এই তোহা সম্পর্কে আরেক বিবরণ উল্লেখ আছে, এটা একটা বাক্যের সামান্য সংকেত। পূর্ণ বাক্যটা হল তোয়াল আরদা বিকাদামাইকা, আপনার দুরু পা নামাজে দাঁড়াবার সময় জমিনে চাপাইয়া দাঁড়ান। তাহলে এই কথা আল্লাহ আমাদের নবীকে বলার কি কারণ ছিল? কারণ এটাই ছিল, প্রথম যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কুরআন নাযিল করতেন, তখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ভর নফল নামাজ পড়তেন এবং নফল নামাজে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা আল্লাহর কুরআন তিলাওয়াত করতে থাকতেন। এত দীর্ঘ সময় নফল নামাজে দাঁড়াইয়া কুরআন তিলাওয়াত করতে থাকার কারণে নবীজির দুনো পা মুবারক ফুলিয়া যাইত। দুনো পা ফুলিয়া যাওয়ার পরেও যখন তিনি বিশ্রাম নিতেন, তখন পায়ে ব্যথা হইত। অবস্থায় যে পায়ে বেশি ব্যথা হইত, এই পা উঠাইয়া সামান্য উঠাইয়া শূন্যে ঝুলাইয়া রাখিয়া বিশ্রাম নিতেন, আর এক পায়ে দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করতেন। এই অবস্থায় কিছুক্ষণ যাওয়ার পরে যে এক পায়ে দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করতেন, সেই পায়ে বেশি ব্যথা শুরু হইত। তখন আগে যে পা উঠাইয়া ঝুলাইয়া রাখছিলেন সেই পায়ে দাঁড়াইতেন, আর অপর পা উঠাইয়া সামান্য ঝুলাইয়া রাখিয়া বিশ্রাম নিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে তার সঙ্গী সাথী মুমিন মুসলমানগণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারাও রাসূলের দেখা দেখি এইভাবে সারা রাত ভর নফল নামাজে দাঁড়াইয়া কুরআন তিলাওয়াত করতেন।
এই অবস্থা দেখে যেদিন কাফিরেরা বলতে লাগলো, মুহাম্মদ যে ধর্ম প্রচার করতেছে, মুহাম্মদের সঙ্গী সাথীরা যে ধর্ম গ্রহণ করেছে, এই ধর্মগ্রন্থ যে কুরআন তাদের কাছে নাজিল হওয়ার দাবি তারা করতেছে, এই কুরআন নাজিল হওয়ার কারণে, এই ধর্ম গ্রহণ করার কারণে তারা বিপদে পড়েছে। সুতরাং এই ধর্মটা একটা বিপজ্জনক ধর্ম, যেই গ্রহণ করে সেই বিপদে পড়িয়া যায়, সারা রাত ঘুমাইতে পারে। যেদিন কাফিরেরা যেহেতু সারা রাত জাগিয়া নফল নামাজে দাঁড়িয়া কোরআন তিলাওয়াত করাটাকে বিপজ্জনক আখ্যা দিয়া ইসলাম ধর্মকে একটা বিপজ্জনক ধর্ম বলে অপবাদ করতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিবাদে এই সূরার প্রথম দিকের আয়াতগুলি নাযিল করে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আপনি এক পায়ে দাঁড়াইয়া এক পা উঠাইয়া রাখবেন না, দুনো পা জমিনে চাপাইয়া নামাজে দাঁড়াবেন। যতক্ষণ পর্যন্ত পা তুলে না, পায়ে ব্যথা হয় না, ততক্ষণ পর্যন্ত নফল নামাজ করবেন। যতক্ষণ দাঁড়াইয়া থাকলে পা তুলিয়া যায়, যতক্ষণ দাঁড়াইয়া থাকলে পায়ে ব্যথা হয়, ততক্ষণ পর্যন্ত নফল নামাজে দাঁড়াইয়া থাকবেন না। আর রাত্রে যে পরিমাণ জাগ্রত থাকলে স্বাস্থ্য ঠিক থাকে না, সেই পরিমাণ জাগ্রত থাকবেন না। রাতের যে পরিমাণ সময় ঘুমাইলে স্বাস্থ্য ঠিক থাকে, সেই পরিমাণ ঘুমাইবেন। আর বাকি সময় নফল নামাজ করতে গিয়া যতক্ষণ নামাজে দাঁড়ানো থাকলে পায়ে ব্যথা হয় না, পা তুলে না, ততক্ষণ নফল নামাজে দাঁড়িয়ে থাকবেন, এর বেশি নয়। এই জন্যই হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিজাসাদিকা আলাইকা হাক্কুন ওয়া লিআইনাইকা আলাইকা হাক্কুন। তোমার শরীরের পাওনা আছে, দায়িত্ব আছে তোমার কাছে, তোমার চোখের পাওনা আছে তোমার কাছে। যে পরিমাণ খানা খাইলে স্বাস্থ্য ভালো থাকে, এই পরিমাণ খানা খাওয়া তোমার শরীরের পাওনা তোমার কাছে। যে পরিমাণ ঘুমাইলে স্বাস্থ্য ভালো থাকে, ওই পরিমাণ ঘুমানো তোমার চোখের পাওনা তোমার কাছে। নফল বন্দেগী করতে গিয়া শরীরের পাওনা নষ্ট করবে না, নফল বন্দেগী করতে গিয়া চোখের পাওনা নষ্ট করবে না। চোখের পাওনা আদায় করো, শরীরের পাওনা আদায় করো, তারপরে যেটুকু পারো নফল বন্দেগী। আরেক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। ধর্মকে সহজ করো, ধর্মকে কঠিন করিও না। আমাদের বর্তমান মুসলমান সমাজের অবস্থা তো এমন, এরা বলতে চায় দৈনিক 5 বেলা নামাজ পড়লে আমাদের জন্য ধর্মটা কঠিন হয়ে যায়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ধর্মকে কঠিন করিও না। মর্ম কি দাঁড়ায়, যে 5 বেলা নামাজ পড়ার কথা বলিও না, এটা কঠিন। কাজেই ধর্ম কি পরিমাণ পালন করলে সহজ হয় আর কি পরিমাণ পালন করলে কঠিন হয়, এর একটা সীমারেখা থাকতে হবে। যে সমস্ত মুসলমান নামদারি মুসলমান অথচ অলস, ধর্মের কাজ করতেই চায় না, এদের সামনে তো ধর্মের যে কোনো কাজ আসলেই বলে এটা আমার জন্য কঠিন।